জাস্ট ইমাজিন এরকম একটা পড়ন্ত বিকালে তোমার হাতে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ড্রিঙ্ক আর সঙ্গে আছে এরকম কিউট লিটল বেবি বার্গার্স, তাহলে আর কি লাগে, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পোলার ব্লগস, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। আমি 30 days 30 ভিডিওস এর একটা চ্যালেঞ্জ করতেছিলাম এন্ড টুডে ইজ ডে 20 of 30। তো আজকে আমি যে রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সেটা পাবনার মধ্যে আমার পছন্দের তালিকায় থাকা একটা রেস্টুরেন্ট। তোমরা কম বেশি অনেকেই হয়তো এই রেস্টুরেন্টটা চিনে থাকতে পারো। এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ পিকচার ফ্রেন্ডলি, তোমরা চাইলেই তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে বিকালের আড্ডায় চলে আসতে পারো। আর শুধু বিকাল না, তোমরা চাইলে সন্ধ্যার পরেও কিন্তু এই রেস্টুরেন্টে চলে আসতে পারো, কারণ এই রেস্টুরেন্টের বিকালের এক রকমের সৌন্দর্য আছে আর সন্ধ্যার পরে আরেক রকমের সৌন্দর্য। আই মিন জাস্ট তোমরাই বলো পাবনার মধ্যে আর কোন রেস্টুরেন্টে তোমরা খাবার নিয়ে বসে এরকম একটা সানসেট উইথ দ্য ভিউ এনজয় করতে পারবে। এন্ড এখন আপাতত পাবনার মধ্যে অবস্থিত এটাই একমাত্র সুন্দর কোনো রুফটপ। আর হ্যাঁ গাইস, আমি এত সময় তোমাদের বলছিলাম স্বপ্ন রুফটপের কথা। যাই হোক, আমি একটু আগে আগেই চলে গিয়েছিলাম যাতে বিকাল এন্ড সন্ধ্যা দুইটার ফিলে আমি একসঙ্গে পাই। আর এটা হলো স্বপ্ন রুফটপের জুস বার, যেখানে তোমরা অনেক রকমের ফ্রেশ জুস পেয়ে যাবে। তো এই জুস বার থেকে আমি অর্ডার দিয়ে দিই একটা ফ্রেশ মিন্ট লেমনেড। এন্ড এই মিন্ট লেমনেডের প্রাইস ছিল 80 টাকা। মিন্ট লেমনেড এমনিতেই আমার অনেক পছন্দ, মানে এই গরমের দিনে এরকম একটা ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং মিন্ট লেমনেড খেলে এমনিতেই প্রাণ জুড়িয়ে যায়। আমার কাছে এই ড্রিঙ্কসটার মিন্ট, লেমন এবং সুইটনেস সবকিছু একদম পারফেক্টলি ব্যালেন্স লেগেছে। দেন লুক এট দিস কিউট লিটল বেবি বার্গার্স গাইস, মানে বার্গারগুলো যেমন দেখতে কিউট তেমন অ্যাপাটাইজিং। বার্গারগুলো ছিল একদম বাইট সাইজের। আর এখানে টোটাল 5 পিস বার্গার ছিল, যেটা প্রাইস ছিল 200 টাকা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই বার্গার বানগুলো কিন্তু সব তারা নিজেরাই তৈরি করেছে। তাহলে চলো বার্গারটার এখন একটু পোস্টমর্টম করা যাক। সো বার্গার ভিতরে ছোট্ট একটা চিকেন পেটি ছিল, চেডার চিজের মিনি একটা স্লাইস ছিল, দেন টমেটোর একটা স্লাইস ছিল, লেটুস ছিল, এন্ড লাস্টলি মেয়োনিজ এন্ড কেচাপ ছিল। সো এখন হয়তো তোমাদের মাথায় চিন্তা আসতে পারে যে এতটুকু 5 পিস বার্গার খেয়ে তোমাদের কিছুই হবে না, বাট ট্রাস্ট মি, এই বার্গার আমি নিজেই 3 পিসের বেশি খাইতে পারি না। মানে তোমরা চাইলে ইজিলি এই বার্গারটা দুজন মিলে শেয়ার করে খাইতে পারবা। আর তার থেকেও বড় কথা, বার্গারের বান যেহেতু তারা নিজেরাই বানায়, সো বার্গারটা একদম ফ্রেশ ছিল। আর এই বার্গারটা খেতে বসে আমার হাত একদম সসি সসি হয়ে গেছিল। সো আই থিঙ্ক ভাইয়াদের উচিত নেক্সট টাইম বার্গারের সঙ্গে একটা হ্যান্ড গ্লাভসও প্রোভাইড করা। তাছাড়াও তারা তাদের কাবাব আইটেমের জন্য বেশ ফেমাস। সো আই থিঙ্ক ইউ গাইস ক্যান ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই এন্ড চেক দিস প্লেস আউট। আর তাদের লোকেশনটা হলো জজকোটে থেকে যে শাপলা চত্বর, সেই শাপলা চত্বরের পাশে যে পুলিশ গেট, সেই পুলিশ গেট দিয়ে সোজা ভিতরে ঢুকে আসলেই দেখতে পাবো কাচ্চি ভাইয়া। আর এই কাচ্চি ভাইয়ের দোতলাতেই কিন্তু অবস্থিত স্বপ্ন রুফটপ। সো yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.